ডিগ্রি পারলেই বোর্ড পরীক্ষা 1 মার্ক কনফার্ম, কিন্তু পরীক্ষায় নাকি ডিগ্রি পারি না। ভাই ডিগ্রি আছে দুইটা, পারবো না কেন? জাস্ট একটু সময় আমার সাথে দাও, দেখো ডিগ্রিতে কিভাবে বস হয়ে যাও। একটু খেয়াল করো, আমাদের বেসিক্যালি দুইটা পরিবর্তনই ডিগ্রিতে করতে হয়। একটা পরিবর্তন খেয়াল করো, আমাদের এখানে তিনটা ভার্সন, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তুমি জাস্ট মনে রাখবা নো আদার যদি থাকে পজিটিভ ডিগ্রিতে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে কি করতে হবে? সাবজেক্ট ভার্ব নরমাল তুমি মনে রাখবা, এই যে কম্পারেটিভ ফর্মটা নিয়ে আসতে হবে আর তার সাথে দেন এনি আদারটা নিয়ে আসতে হবে। সুপারলেটিভে কি করতে হবে? কিচ্ছু না ভাইয়া, জাস্ট দাকে নিয়ে আসতে হবে এবং সুপারলেটিভ ডিগ্রিকে নিয়ে আসতে হবে। যেমন তুমি খেয়াল করো, এইখানে আমাদের আছে নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম ইন দ্য ক্লাস। দেখো আমার সেন্টেন্সে যেহেতু নো আদার আছে, আমি এটাকে কম্পারেটিভে কেমনে নিব? কম্পারেটিভে নেওয়ার জন্য তোমার আগে সাবজেক্টের প্রয়োজন হবে। দেখো আগে তুমি সাবজেক্টকে নিয়ে আসবা। এখানে সাবজেক্টটাকে, সাবজেক্টটা হচ্ছে রহিম। কার সাথে তুলনা করা হয়েছে? রহিমের সাথে তুলনা করা হয়েছে। এই জন্য রহিম কি? রহিম হচ্ছে সাবজেক্ট, একজন। যেহেতু রহিম একজন, তার সাথে ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার, ইজ। যদি এখানে রহিম না বইলা অনেকজন বলতো, তাহলে ভার্ব হইতো প্লুরাল, ভার্ব হইতো আর। খেয়াল করো, এইবার জাস্ট তারপরে কম্পারেটিভ ফর্ম। আমাদের এখানে গোডের কম্পারেটিভ ফর্ম কি ভাইয়া? গোডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। তারপরে কি লাগবে? দেন এনি আদার। এই যে দেখো, দেন এনি আদার, তাহলে রহিম ইজ বেটার দেন এনি আদার। তারপর যা আছে তাই, বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য টিম, বয় ইন দ্য ড্যাশ ড্যাশ ড্যাশ, যা লাগে তাই। এইবার এটাকে সুপারলেটিভ যখন তুমি করবা, জাস্ট সেম, সাবজেক্টও একই, ভার্বও একই, জাস্ট তারপরে নিয়ে আসতে হবে এক্সট্রা করে দাকে এবং এই গোডের সুপারলেটিভ ফর্ম। গোডের সুপারলেটিভ ফর্ম কি? গোডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তাহলে রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এইটা হচ্ছে একটা। আরেকটা খেয়াল করো, এইটারই হচ্ছে অন্য আরেকটা ভার্সনের ডিগ্রি, সেটা হচ্ছে ভেরি ফিউ দিয়ে। খেয়াল করবা, আগেরটার মতোই, আগেরটার মধ্যে শুরুতে থাকে নো আদার, এইটাতে শুরুতে থাকে ভেরি ফিউ। যখন নো আদার থাকতো, আমরা এখানে নিয়ে আসতাম দেন এনি আদারকে। পরিবর্তন হলো বা এটার সাথে ওইটার সাথে এটার আলাদা ফর্ম হইলো, সেম জিনিসটাই, জাস্ট এইখানে দেন এনি আদার না হয়ে আসবে দেন মোস্ট আদার। তাহলে আগেরটার মধ্যে দেন এনি আদার, এইটার মধ্যে দেন মোস্ট আদার, এইটুকুই পার্থক্য। আগেরটার মধ্যে ছিল শুধুমাত্র দা, এইখানে হবে ওয়ান অফ দা, এইটুকুই পার্থক্য। আগেরটার মধ্যে শুধু দা, এইটার মধ্যে ওয়ান অফ দা। খেয়াল করো, যেমন ভেরি ফিউ প্লেয়ার্স আর অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ সাকিব। খেয়াল করো, এখানে সাবজেক্টটাকে সাকিব কার সাথে তুলনা করেছে? সাকিবের সাথে। তার মানে তুমি যখন কম্পারেটিভ ফর্ম করবা, তুমি আগে সাবজেক্টকে নিয়ে আসো সাকিব, তারপরে ভার্ব ইজ। এইবার আমাদের ব্রিলিয়ান্টের কম্পারেটিভ ফর্ম কি? মোর ব্রিলিয়ান্ট। এইবার আগেরটার মধ্যে ছিল দেন এনি আদার, এইখানে হয়ে যাবে দেন মোস্ট আদার। তাহলে সাকিব ইজ মোর ব্রিলিয়ান্ট দেন মোস্ট আদার প্লেয়ার্স ইন দ্য টিম। সাকিব টিমের অন্যান্য প্লেয়ারদের থেকে একটু বেশি ব্রিলিয়ান্ট। তারপরে খেয়াল করো, এইটাকে যখন সুপারলেটিভ তুমি করতে যাবা, সাবজেক্ট ভার্ব ঠিক থাকবে, এক্সট্রা করে জাস্ট ওয়ান অফ দা। আগেরটার মধ্যে আনছিলাম আমরা শুধু দাকে, এইটার মধ্যে আমরা নিয়ে আসবো ওয়ান অফ দাকে। এবার ওয়ান অফ দা এর পরে আমাদের কি আছে? সুপারলেটিভ ফর্ম। ব্রিলিয়ান্টের সুপারলেটিভ ফর্ম কি? মোস্ট ব্রিলিয়ান্ট। তারপর যা আছে তাই, সাকিব ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট প্লেয়ার্স ইন দ্য টিম। জাস্ট এই যে অল্প কয় মিনিট, 3 মিনিটের এই ক্লাসটা, এইটুকু তুমি যদি দেখো ভাইয়া, এইটুকু তুমি যদি মাথায় রাখতে পারো, তুমি চেঞ্জিং সেন্টেন্সে 1 মার্ক কনফার্ম পেয়ে যাচ্ছ। তাহলে এইটা একটু ভালো করে মাথায় রেখো এবং একটু শেয়ার দিয়ে টাইমলাইনও রেখে দাও, যেন পরবর্তীতে তুমি মন চাইলে বা পরবর্তীতে যখন তুমি ভুলে যাবা, এক পলক দেখে নিলেই তোমার আবার মনে পড়ে যাবে।